এই রাজ্যে ইনভেস্টমেন্ট জিরো, অর্থাৎ বিজিবিএস আজকে একটি ফ্লপ শো। রাজ্যে লগ্নি টানতে গত কয়েক বছর ধরে সম্মেলন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কিন্তু বিরোধীদের অনেকেরই অভিযোগ সম্মেলনের মঞ্চে ঢাকঢোল পিটিয়ে যত লগ্নি আসে বলে বলা হয়, বাস্তবে তার প্রায় একই অভিযোগে সরব বিজেপি। বাণিজ্য সম্মেলনে মানুষকে নাট্য মঞ্চ তৃণমূল সরকার। এই অভিযোগে বুধবার রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির খতিয়ান প্রকাশ করল বিজেপি। একটি পুস্তিকা প্রকাশ ঘিরে গত 8টি বিজিবিএস ঘিরে ঘোষিত বিনিয়োগ ও বাস্তব চিত্রের তুল্যমূল্য হিসেব তুলে ধরেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বিরোধী দলের অধিকারী। একদম আমাদের দিকে স্যার। নিয়োগের ঘোষণা এবং প্রায় 800টি মৌসাক্ষরের কথা বলা হলেও বাস্তবে তার রূপায়ণ নগণ্য। কর্মসংস্থান তৈরির যে বিপুল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারও কোনো প্রতিফলন নেই বলেই অভিযোগ। শ্রমিক শুভেন্দুর বক্তব্য অনুযায়ী 2015 সালে 2,43,100 কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। 2016 সালে 90টি মৌসাক্ষরিত বিনিয়োগ 2,50,000 কোটি, 2017 সালে 110টি মৌ ও 2,35,000 কোটি, 2018 সালে 137টি মৌ ও 2,20,000 কোটি টাকা, 2019 সালে 86টি মৌ সহ 2,84,000 কোটি টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়। 2022 সালে 3,42,000 কোটি, 2023 সালে 3,76,000 কোটি ও 188টি মৌ, আর 2024 সালে 4,24,000 কোটি টাকার বিনিয়োগ ঘোষিত হয়েছিল। অর্থাৎ ক্রমান্বয়ে ঊর্ধ্বগতি হিমালয় পর্বতের মতো। 2015-তে 2,43,000 থেকে 2024-এ 4,40,000, টোটাল প্রায় 20 লক্ষ কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট এখানে মৌ করা হয়েছে। এবং 2015-54, তারপরে লাস্ট 212, টোটাল যদি এই সংখ্যা আপনি যোগ করেন তাহলে দেখবেন 800 মৌ সাইন। কিন্তু এত মৌ স্বাক্ষরিত হলেও অধিকাংশই কার্যকর হয়নি বলে বিজেপির অভিযোগ। উল্টে বাণিজ্য সম্মেলনের খরচ ক্রমেই বেড়েছে। 2016 সালে যেখানে খরচ ছিল 30 কোটি টাকা, 2017-তে 35 কোটি, 2018-তে 40 কোটি, 2019-এ 45 কোটি, 2023-এ 50 কোটি এবং 2024-এ তা বেড়ে দাঁড়ায় 67 কোটি। শ্রমিক শুভেন্দুর কটাক্ষ, 500 কোটির বেশি খরচ করেও রাজ্য বড় শিল্পে বিনিয়োগ শূন্য। পশ্চিমবঙ্গের যে বিজিবিএস এ এখনো পর্যন্ত বিজিবিএস অর্গানাইজ করার জন্য যে 500 কোটি টাকা শুধু উপহার, ভাষণ, খাওয়া দাওয়াতে খরচ হয়েছে, 500 crore অ্যাপ্রক্স, সেই তুলনায় এই রাজ্যে ইনভেস্টমেন্ট জিরো। বিজেপির দাবি যে সামান্য বিনিয়োগ হয়েছে তা মূলত এমএসএমই বা ক্ষুদ্র শিল্প ক্ষেত্রে। ভারী শিল্প বা তার অনুসারী শিল্পে কোনো উল্লেখযোগ্য বিনিয়োগই হয়নি। তাদের বক্তব্য, রাজ্যে প্রায় 7 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা থেকে মুক্তির একমাত্র পথ বড় শিল্প। অথচ তৃণমূলের 15 বছরের শাসনে মূলত ফলের জুস, খাদ্যপণ্য জাতীয় শিল্পেই বিনিয়োগ সীমাবদ্ধ। বাইট বিজেপি বলছে বিজিবিএস এর ঢাকঢোল পিটিয়ে রাজ্যবাসীকে বারবার বিভ্রান্ত করা হচ্ছে। আপনার ইনভেস্টমেন্ট হয়েছে 2022-এ 1,37,000 কোটি টাকা, 2023-এ 96,000 কোটি টাকা, 2024-এ 1,23,000 কোটি টাকা। এই যে আমি বললাম যে সামান্য টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, এটা মূলত আপনার অ্যাগ্রো প্রসেসিং ইউনিট গুলোতে, যে কোনো বিগ ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হয়নি, যেটা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে যে 7 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে ডিজাস্টার, সেখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজস্ব রেভিনিউ, রাজস্ব বাড়ানো। সেটা বড় ইন্ডাস্ট্রি ছাড়া হতে পারে না। আমরা বলছি ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের মুক্তির অন্য কোনো পথ নেই। কৃষকের জমি নিয়ে শুধু তাকে সোলেসিয়াম দিয়ে কিংবা শুধুমাত্র তাকে বাজার মূল্যের কিছু বেশি অর্থ দিয়ে ছেড়ে দিলে চলবে না। আমাদের যেটা নীতি সেটা হচ্ছে জমি অধিগ্রহণের যদি প্রয়োজন হয়, জমি অধিগ্রহণের পরে ডেভেলপ লাইন থেকে 10% অন্তত কৃষকদের মধ্যে বিতরণ করতে হবে এবং
শেয়ারের মধ্যে দিয়ে কৃষকের অংশীদারিত্ব দিতে হবে। বিজেপির পরিসংখ্যান অনুযায়ী তৃণমূল ক্ষমতায় আসার সময় রাজ্যের ঋণ ছিল প্রায় 1,93,000 কোটি টাকা, কিন্তু এখন তা বেড়ে 7 লক্ষ কোটির বেশি। এই সংখ্যাই বলে দিচ্ছে তৃণমূলের আমলে বাংলা কতটা পিছিয়ে পড়েছে, বলেন শ্রমিক। এই সরকার যেদিন ক্ষমতায় আসেন সেদিন 1,92,000 কোটি টাকার ঋণ নিয়ে ক্ষমতায় এসেছিলেন। এদিকে বিজেপিকে পাল্টা আক্রমণ শানিয়েছে শাসক শিবিরও। 7বার রাজ্যে আন্তর্জাতিক স্তরের বাণিজ্যিক সম্মেলন হয়েছে। দেশ বিদেশের বহু শিল্পপতি সেখানে যোগ দিয়ে বাংলায় বিপুল বিনিয়োগের ঘোষণা করেছেন, কিন্তু কাজ হয়েছে কতটা? কত লোক নিয়ে এসেছে বঙ্গে? কর্মসংস্থানই বা কি সুরাহা হয়েছে? গত ফেব্রুয়ারিতে 8ম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মাঝেই নিন্দুকদের প্রতি প্রশ্নের জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফের একবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন ফ্লপ শো বলে তুলে ধরল বঙ্গ বিজেপি। পাল্টা জবাব দিল তৃণমূল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।